Assalamualaikum. My name is Rifat Mahmood. Today I am here with one of my senior, Rizvi Bhai. Currently, now I am studying in Computer Science and Engineering at Daffodil International University. Today I will be questioning my senior some question about his journey, and he is currently working as a lab assistant teacher in our Daffodil International University. Assalamualaikum Bhaiya. So my first question will be, what made you choose to study in computer science engineering? At first যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে কম্পিউটার নিয়ে কাজ করা। ছোট থেকেই কম্পিউটার জিনিসটা যখন দেখছিলাম ছোটবেলায় বাসায় যখন ছিল, তো সেই জিনিসটার পিছনে কিভাবে কাজ হচ্ছে, তো একটা সিলি বিষয় ছিল এরকম যে তখন ভাবতাম হয়তো বা কম্পিউটারের পিছনে কেউ অ্যাক্টিং করতেছে বা কেউ থাকতেছে। তো এই জিনিসটা তখন জানতাম না যে আসলে কিভাবে কাজগুলো হচ্ছে, গেমস গুলো কিভাবে চলতেছে। তো আস্তে আস্তে যখন এই জিনিসগুলো বোঝা শুরু করলাম, প্লাস আস্তে আস্তে এইচএসসি পার করলাম, তখন অনেক সাবজেক্ট সম্পর্কে জানা শুরু করলাম। ওই পর্যায়টাতে যাওয়ার পরে মনে হয়েছে যে যেহেতু ছোটবেলা থেকে কম্পিউটারের উপর একটা ইচ্ছা ছিল, তো এই বিষয়টাতে যাওয়া যায়। Now my second question is, it's a very big journey for my graduation. So question is, share some important moments of your journey. মোমেন্ট বলি আমার ভার্সিটি লাইফে, ওয়ান অফ দ্য মেমোরেবল মোমেন্ট হচ্ছে আমাদের এখানে প্রতি বছর ডেটা নিয়ে কিছু কম্পিটিশন হয়। গতবারের যে ডেটা প্রজেক্ট ডেটা চ্যাম্পিয়নশিপটা হয়েছিল, সেখানে আমরা সেকেন্ড পজিশন হয়েছিল। এই জিনিসটাই আসলে আপাতত মেমোরেবল। My third question will be, it's a very big journey. So as you know, CSE is one of the hardest subject in the world right now. So there is some problem that you have faced, that it is not an easy. So share something that you have faced some problem and how you overcome it. এখন পর্যন্ত যেহেতু বাবা মা দুজনে বেঁচে আছে, তো সবকিছু স্মুথলি চলছে, কোনো সমস্যা হয়নি। বাট মাঝখানে যে জিনিসটা সব থেকে বড় একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু প্রথমে মেনশন করছি যে সিএসসি নিয়ে পড়াশোনা করবো বা এই দিকেই আসবো, কিন্তু যখন আমি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, যেটা প্রতিটা স্টুডেন্টেরই প্রবলেম হয় যে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স না পাইলে একটা বিশাল বড় ফেলিয়ার। তো যখন আমি আর কি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, এবং সবসময় চেষ্টা ছিল যে টপ র্যাঙ্কে যাওয়া, কারণ সিএসসি যেহেতু ওয়ান অফ দ্য হার্ডেস্ট অ্যান্ড মোস্ট প্রিফারেবল সাবজেক্ট, দ্যাটস দ্য বিগ ডিল। হ্যাঁ, তো সবারই ওইটার উপরেই চাহিদা থাকে। তো একটা ইউনিভার্সিটি ওই সময়ে আসলে ওই পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে আবার নতুন করে প্রিপারেশন নিয়ে প্রাইভেটে আসা, এই জিনিসটা একটা অনেক হার্ড ডিসিশন ছিল। প্র্যাকটিস করা, এই জিনিসগুলো টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক ইস্যু ছিল, যে জিনিসটা আস্তে আস্তে সিনিয়রদের সাথে কাউন্সিলিং, স্যার ম্যাডামদের সাথে কাউন্সিলিং, আমাদের ভার্সিটিতে ম্যাম স্যারদের একটা আলাদা কাউন্সিলিং আওয়ার থাকে, বা মেন্টর থাকে বা অ্যাডভাইজার থাকে, তাদের সাথে কথা বলে সবকিছু মিলাই এই টাইম ম্যানেজমেন্টটাই ছিল আমার সিএসসি এখান থেকে এখানে সিএসসি ডিপার্টমেন্ট আসলে সব থেকে মেজর ইস্যু, যে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। So thank you, and now everybody is talking that AI will take your job, CSE department is in danger. So now personally I want to ask you that is what you're thinking in future technology in computer science and engineering. হ্যাঁ, এটা অবশ্যই যে এআইটা আসলে অনেক অ্যাডভান্সড। এখন ইন ফিউচার এআই বলি, আমি এনএলপি বলি, বা অটোমেশন বলি, বা ক্লাউড কম্পিউটিং, এইরকম অনেক জিনিস আছে, কিন্তু আসলে এআই যে মানুষের জব নিয়ে নিবে, এই জিনিসটা আসলে একটু আমি মনে করি যে অতটাও ইজি হবে না, কারণ এআই তো বিল্ড হচ্ছে মানুষের দ্বারা। তো এখন বর্তমান, হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে এআই মানুষকে রিপ্লেস করতেছে। তো এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আসলে সব বিষয়ের দিকে না দৌড়ায় আমি একটা স্পেসিফিক দিকে যাব এবং সেই জিনিসটাতে স্পেশালাইজড হব, যাতে আমাকে এআই রিপ্লেস করতে না পারে। It is very important. I think we should be work with AI, not against AI. People are talking that AI versus human. It should be AI with human. আমাদের এখানে এআই কে ইনহ্যান্স করতে হবে। এআই করব সেই কাজটাতে এভারেজ না হয়, আমি যদি সেটাতে স্পেশালিস্ট হতে পারি, আমার মনে হয় না এআই হিউম্যানকে রিপ্লেস করতে পারবে। Okay. So, thank you so much. That's it.